ধন্যবাদ সিপিসি কে আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। যে এটাতে হচ্ছে যে এখানে সবাই, যেটা আমি বুঝলাম কথা বলার পর, যে মোটামুটি কয়েকজন বাদে সবাই মোটামুটি জাভাটা পড়া আছে এবং জাভার কনসেপ্টটা জানা আছে, এবং কয়েকজন আছে যারা একদম নতুন ফার্স্ট সেমিস্টার বা এরকম চাই। যে যারা বলছো যে ফার্স্ট সেমিস্টার বা এরকম, যে তোমরা কি মানে প্রোগ্রামিং নলেজটা আছে কিনা, বা সি প্রোগ্রামিং যে কোর্স আছে বা প্রোগ্রামিং রিলেটেড কোনো আইডিয়া বা কোনো কিছু আছে কিনা, এটা একটু জানতে চাইতেছি। ভাইয়া ওই এটা সম্বন্ধে তেমন নাই, কারণ আমরা মাত্র কয়েকটা দিন হয়েছে, মানে 1 মাস হয়েছে এখানে ঢুকছি বা ক্লাস করতেছি, আর এর আগেও তেমন কোনো ধারণা ছিল না আমাদের, আর কি ওরকম ধারণা নিতে পারিনি। শুরু করার আগে আমি তাদের জন্য বলতে চাই যারা একদমই নিউ, মানে প্রোগ্রামিং কি বা প্রোগ্রামিং এর কোনো ধারণাই নাই, তাদের জন্য আমি একটু কথা বলে নিতে চাই যে তোমরা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট আমি যেভাবে দেখাবো করতে পারবা, বাট বেশি দূর যাইতে পারবা না যদি প্রোগ্রামিং নলেজ না থাকে। তার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে এই কোর্স করো, সমস্যা নাই, বাট এর পাশাপাশি যে প্রোগ্রামিং এর যে কনসেপ্ট যেটা আছে সেই প্রোগ্রামিং দিয়ে শুরু করো, অথবা যেহেতু এখানে জাভা দিয়ে আমি কোর্সটা সম্পূর্ণ করব, তো অনেক ভিডিও, আনিসুল ইসলামের ভিডিও আছে, তাছাড়া অনেক ইন্ডিয়ান বা যারা ইংলিশ একটু ভালো বুঝো তারা এই প্রোগ্রামিং জাভার যে বেসিক কনসেপ্টটা এবং ওপির যে কনসেপ্টটা শিখে ফেলো, কারণ এটা অনেকটা কাজে লাগবে এই কোর্সের মধ্যে, ঠিক আছে? আর কিছুই দেওয়া হয় নাই। আমি হচ্ছে আলামিন, এখন বর্তমানে 10th সেমিস্টারে আছি সিএসসি তে। আর বর্তমানে যদি জবের কথা বলি, তেমন কোনো পার্মানেন্ট কোনো জব নাই, আমি হচ্ছে গিয়ে ইনস্ট্রাক্টরিতে ইনস্ট্রাক্টর শিখছি। আর যদি ভার্সিটির কথা বলি, তো ভার্সিটিতে হচ্ছে আমি একটা ক্লাবে আছি, প্রথম আলো বন্ধু সভা। তো এটা হচ্ছে আমি সাধারণ সম্পাদক। এই তো। তো আমার মনে হয় শুরু করে দেওয়া উচিত, তাই না? আমরা আজকে প্রথম ক্লাস শুরু করে চাচ্ছি। হ্যাঁ, কারণ ওকে, ঠিক আছে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। যদি প্রবলেম হয় তাহলে সাথে সাথে আর কি জানাই দিও, ঠিক আছে? আমি অনেক কিছু বলবো বা অনেক ইয়ে করবো, কিন্তু অলরেডি অনেক লেট হয়ে গেছে। এই কোর্সটা মোটামুটি এই সেমিস্টারের শুরুর দিকে করার কথা ছিল, বাট একদম আমরা মিড শেষ করে ফাইনাল দেখা যাবে আমরা 2-3টে ক্লাস নিলে একদম ফাইনাল চলে আসছে। তো আমাদেরকে ওইভাবেই আগাইতে হবে। আর আরেকটা কথা বলবো যে এটা আবার অনেকে যারা তোমরা সবাই আমি জানি যে অনলাইন ক্লাসের মতো মনে করো না, জাস্ট ক্লাস করলে করলাম, না করলে নাই, বা ভাইয়ের তো ভাইয়ের মতো বক বক করবে, আমরা এমন যদি চিন্তা ভাবনা নিয়ে আইসা থাকো, তাহলে আমার তো কোনো লস নাই, কারণ আমি তোমাদেরকে পড়াইতে গিয়ে আমার কিন্তু নতুন করে আবার প্র্যাকটিস হবে। আর তো আজকে যেহেতু প্রথম দিন আমি চাচ্ছি যে অলরেডি যেহেতু আমরা লেট হয়ে গেছি, আমি চাচ্ছি যে প্রথম আমি যেভাবে প্ল্যান করছিলাম যে প্রত্যেকটা দিন দেখাবো, যাতে করে সবাই প্র্যাকটিস করার সময় পায় এবং শিখতে পারে অনেক ভালো করে। বাট এখন দেখা যাইতেছে যে অলরেডি আমরা অনেক লেট, এবং দেখা যাবে যে ফাইনাল চলে আসছে, সময় পাবো না। তো আমি এর জন্য অনেকগুলো জিনিস মার্চ করে একসাথে দেখানোর চেষ্টা করব, আর একটু মনোযোগ থাকবে। আর আমি সবাইকে খাতা কলম নিয়ে বসতে, কারণ অনেকগুলা টপিক বা অনেকগুলো জিনিস আছে, অন্তত টপিক গুলো যদি তোমরা লিখে রাখো, হয়তো বা এখন বুঝবা না, পরবর্তীতে ইউটিউবে বা বিভিন্ন জায়গায় অথবা আমাকেও যদি নক করো আমি বলে দিতে পারবো। কিন্তু তোমরা যদি টপিকটাই মনে রাখতে না পারো, সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। তো প্রথম হচ্ছে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো, অ্যান্ড্রয়েড। হ্যাঁ, আচ্ছা। তো প্রথমে কেন অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট হয়? তো আমি জানি যে এখানে অনেকে কিছু কোর্স করতেছো, তাই অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছ। তারপর অনেকে বলছো যে মানে কিছুতে অনেকের মনে এটা যে কিছু একটা শেখা উচিত, বাট আমাদের মেইন টার্গেট পয়েন্টটা হচ্ছে যে আমরা কোনো কিছু শিখি এজন্যই যে আমরা টাকা ইনকাম করব, তাই না? মানে চাকরি বলি না কেন যে এটা করব ওইটা করব, বাট আমাদের মেইন টার্গেট থাকে আমরা ওইটা দিয়ে টাকা ইনকাম করব। তো অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট কেন টাকা ইনকাম করবো যেহেতু, তো আমি এটা কিছু কারণ বলি। সেটা হচ্ছে লাইক যেটা প্রথমে কিন্তু সোহান খুব সুন্দরভাবে বলছে যে
ফ্রিল্যান্সিং করতে পারবো, তারপর নিজের কাজ করতে পারবো, এরপর কিন্তু আমরা লোকাল ক্লায়েন্টের কাজ করতে পারবো। তো এখন অনেকে আমরা, এটা একটা ট্রেন্ড হয়ে গেছে, ফ্রিল্যান্সিং করলে অনেক টাকা ইনকাম করা যায়, অনেক কিছু করা যায়, বাট এর ব্যাক এন্ডের কাহিনীগুলো কেউ কিন্তু কখনো বলে না, যে যারা ফ্রিল্যান্সিং করলে অনেক টাকা ইনকাম করছে তারা কি মানে জাস্ট 2-3টা কিবোর্ডে টাইপ করে টাকা ইনকাম করতেছে, নাকি এর পিছনে অনেক শ্রম, অনেক সময় দিতে হয়েছে, এটা কিন্তু কখনো কেউ বলে না। ঠিক আছে, তো অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের এই জিনিস দিক দিয়ে তোমরা একটু মানে সুযোগ পাবা, সেটা হচ্ছে যে ট্রেনিং করতে হবে এমন কোনো কিছু না, তুমি চাইলে লোকাল ক্লায়েন্টের কাজ করতে পারো। তুমি যদি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের অনেক গ্রুপ আছে, অনেক ফেসবুকে গ্রুপ আছে, ওগুলোতে জয়েন হয়ে যাও। ওইখানে জয়েন হয়ে যাবে, প্রতিনিয়ত বিভিন্ন কাজ, বিভিন্ন ধরনের প্রজেক্ট দিচ্ছে, বিভিন্ন কোম্পানি বা হিসেবে নিতেছে, বা যে কোনো একটা প্রজেক্ট হিসেবে দিতেছে, ওই জবগুলো তোমরা, তোমার যদি ওইরকম দক্ষতা থাকে, নিতে পারবা। এছাড়াও হচ্ছে আরেকটা জিনিস মজার, যে তুমি তোমার নিজের অ্যাপ নিজে তৈরি করবা এবং ওই অ্যাপ থেকে নিজে টাকা ইনকাম করবা। এই জিনিসটা মজা, মানে তোমাকে ফ্রিল্যান্সিং করতে হবে এমন কোনো কিছু না। তুমি চাইলে নিজে নিজে এমন কিছু অ্যাপ বানালা, জাস্ট এমন একটা অ্যাপ বানালা যেটার ডেইলি ইউজার 1000 বা অন্তত 500 জন, ওইখান থেকে তোমার যে রেভিনিউটা আসবে অ্যাডসেন্সের বা অ্যাডমোভের, ওইটাতে তুমি ওইরকম অ্যাপ থাকে। ঠিক আছে, তো এই কয়েকটা দিক হচ্ছে সুবিধা। আর প্রথমে আমি অ্যান্ড্রয়েডটা কি এই জিনিসটা বলে নিই। এখানে অনেকেই আছে যে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করবো, অ্যান্ড্রয়েড করে চিলাচিলি করি, বাট অ্যান্ড্রয়েডটা কি, এর বেসিক বা কই থেকে জানি না, কারণ হচ্ছে এগুলো জানি না দরকার, এগুলো তো আর আমাদের কোনো জায়গায় লাগে না অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখতে গেলে, তারপরেও জানি না রাখা উচিত। এগুলা দরকার পড়বে যদি কেউ ইন্টারভিউ বা কোনো প্রজেক্ট, যেটা বললাম যে লোকাল ক্লায়েন্টের প্রজেক্ট বা লোকাল কোনো আইটি ফার্মে জব করতে যাই, তখন কিন্তু এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করবে, ঠিক যে ভাইভাতে। তো অ্যান্ড্রয়েড মূলত হচ্ছে একটা মোবাইল অপারেটিং সিস্টেম, যেটা হচ্ছে যে ডেভেলপ করা হয়েছে গুগল দ্বারা, এবং এটা হচ্ছে বেসড অন লিনাক্স সিস্টেম, লিনাক্স কার্নেলও বলা হয়। আর মূলত এখন বর্তমানে, আগে প্রথমত অ্যান্ড্রয়েড শুধুমাত্র ছিল, এখন কম্পিউটার এবং আমরা টিভিতেও দেখি। ঠিক আছে, আর এটা আমরা সবাই জানি যে অ্যান্ড্রয়েডের মালিক হচ্ছে গুগল। আর আমরা যদি হিস্ট্রিটা বলি, অ্যাকচুয়ালি কিন্তু প্রথম যে তৈরি করছিল সে হচ্ছিল গিয়ে অ্যান্ড্রি রুবেন নামে একজন, সে এবং তার কোয়ার্কার যারা আছে তারা হচ্ছে অ্যান্ড্রয়েডটা নিয়ে আসছিল। বাট হচ্ছে গুগল কি করছে, 2005 সালে এই জিনিস অ্যান্ড্রয়েডটা কিনে নেয়, এবং হচ্ছে গিয়া 2007 সালে এটা হচ্ছে ফ্রি করে দেয় সবার জন্য। ঠিক আছে, যে কেউ অ্যান্ড্রয়েডে কাজ করতে পারবে। আর প্রথম যে অ্যান্ড্রয়েড ফোনটা লঞ্চ হলো সেটা 8 সালে, এবং যে কোম্পানিটা লঞ্চ করেছিল সেটা ছিল এইচটিসি। আর আরেকটা তথ্য দিয়ে নেই, যেটা হচ্ছে গিয়ে মোবাইল অপারেটিং সিস্টেমের মধ্যে অ্যান্ড্রয়েডের আগে কিন্তু আইওএস আসছিল। ঠিক আছে, এই জিনিসগুলো সময় জিজ্ঞেস করে যে কোন আইওএস, মোবাইলের কোন আইওএস সবার আগে আসছে, অ্যান্ড্রয়েড নাকি আইওএস। ঠিক আছে, ওএসটা কোনটা আগে, তো অনেকে আমরা কনফিউজ হয়ে যাই, কারণ আমরা ভাবি যে অ্যাপল যেহেতু অনেক পরে পরে ভার্সন করে বা রিলিজ করে, তাই অ্যাপলের ফোনগুলো অনেক পরে আসছে। অ্যাকচুয়ালি না, অ্যান্ড্রয়েড পরে আসছে, আইওএসটা আগে আসছে। ঠিক আছে, এরপর হচ্ছে ভার্সন। তো আমরা কিন্তু এখন বিভিন্ন সময় বিভিন্ন ভার্সনের ফোন দেখি, অনেকে বলে আমার ফোন ললিপপ, অনেকে বলে নোগাট, জেলিবিন, অনেক এরকম ভার্সন আছে। প্রত্যেকটারই ভার্সন কোড আছে। এই জিনিসগুলো হচ্ছে আমরা যখন পরবর্তীতে দেখব যে এই ভার্সন গুলাকে এসডিকে বলা হয়, এবং এসডিকে কতগুলা নাম্বার থাকে। ঠিক আছে, ওই নাম্বার গুলা কিভাবে কাজ করে এবং এসডিকে কি হয়, আমরা পরবর্তীতে শিখবো। ঠিক আছে, আর অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করার জন্য আমাদের 3টা জিনিস লাগে, সেটা হচ্ছে জেডিকে, জাভা ডেভেলপমেন্ট কিট, দেন হচ্ছে এসডিকে, এন্ড হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও ম্যানেজার। এখন কথা হচ্ছে যারা তোমরা আছো তাদের জন্য একটা সুবিধা হচ্ছে যে জেডিকে এবং এসডিকে এই দুইটা তোমাদের আলাদা করে ডাউনলোড করতে হবে না, শুধুমাত্র অ্যান্ড্রয়েড স্টুডিও ম্যানেজার এটা ডাউনলোড করে নিলে হবে। কারণ হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও ম্যানেজার যেটা 4.0.0 ভার্সনটা, এটা বিভিন্নভাবে জেডিকে এবং এসডিকে টা দেয়া থাকে। তো এই জন্য এই দুটো আলাদা করে ডাউনলোড করতে হয় না, আগে এই দুটো অনেক আলাদা করে ডাউনলোড করতে হতো, মানে অনেক ঝামেলার ছিল অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করাটা। তো হচ্ছে আমরা একটু কোর্স প্ল্যানটা দেখে নেই যে আমরা কি কি শিখবো এখান থেকে। ঠিক আছে, আমি এরকম না যে আমি অ্যান্ড্রয়েডের বস, এইটাই সর্বোচ্চ শেখানোর চেষ্টা করব। ঠিক আছে, প্রথমত আমরা অ্যান্ড্রয়েড বেসিক সম্পর্কে জানবো, মানে অ্যান্ড্রয়েড স্টুডিও, তারপর যে বেসিক যে কাজগুলো আছে অ্যান্ড্রয়েড স্টুডিও পরিচালনা করার জন্য ওই জিনিসগুলো শিখবো। এরপর হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার ইন্টারফেস,
মানে এখানে কিছু উইজেট সম্পর্কে জানবো, বাটন, তারপর আমরা অ্যান্ড্রয়েড অ্যাপের মধ্যে ট্যাক্স ইমেল ভিডিও দেখি। এই যে এই জিনিসগুলা বা একটা বাটনে টাচ করলে বা ক্লিক করলে কোনো একটা ফাংশন হচ্ছে, কোনো একটা কাজ হচ্ছে, এই জিনিসগুলো আমরা শিখবো হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার ইন্টারফেস। এরপর লিস্ট এন্ড অ্যাডাপ্টারস, লাইক আমি যে বলি যে আমরা বলে কিন্তু আমরা বিভিন্ন পোস্ট দেখতে পারি বিভিন্ন রকমের, ঠিক আছে, যে স্ক্রল করতে থাকলে পোস্ট আসতেই থাকে ফ্রেন্ডদের। কিন্তু কথা হচ্ছে এই যে পোস্ট এর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডিজাইন করা হয়েছে না, শুধুমাত্র একটা ডিজাইন করা হচ্ছে এবং ওই ডিজাইনটাই ইউজ করে কাজ করতে কিভাবে যে লিস্ট এবং অ্যাডাপ্টারস মাধ্যমে কাজ করতে হয় জিনিসটা দেখবো। এরপর হচ্ছে ডাটাবেস, যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপ ইউজ করি, বিভিন্ন যেমন ইউটিউবে আমরা ইউটিউব ভিডিও দেখি, এই যে ভিডিও, এই ভিডিও তো অবশ্যই অ্যাপের মধ্যে থাকে না, এটা কোন একটা ডাটাবেসে থাকে, ফেস করে আমরা দেখতে পারি। তো ওই রকম ডাটাবেস গুলো আমরা দেখবো। সেটা হচ্ছে এসকিউএল ডাটাবেস, যেটা হচ্ছে অফলাইন ডাটাবেস, আমরা অনেক সময় দেখি অনেক অফলাইন অ্যাপ থাকে। তারপর হচ্ছে শেয়ার প্রিফারেন্স, যেটা হচ্ছে ফোনেরই একটা ডাটাবেস, আর একটা হচ্ছে ফায়ারবেস ডাটাবেস, অনলাইন আমরা চাইলে আমাদের নিজস্ব ডাটাবেসও তৈরি করে নিতে পারবো, এবং ওই জিনিসগুলো আমরা দেখবো যে কিভাবে কাজ করে এটা, ঠিক আছে। এরপর অ্যান্ড্রয়েডের বিভিন্ন এপিআই সম্পর্কে জানবো, বিভিন্ন এপিআই আছে, এপিআই এর কাজ কি এবং এপিআই দের কি করা হয় জিনিসগুলো দেখবো। তারপর ম্যাপস নিয়ে দেখবো, একটু মন সহকারে দেখবো ম্যাপস এর ক্লাসগুলো, কারণ হচ্ছে দেখো এখন যতগুলা বড় বড় কোম্পানি আছে এবং সাকসেসফুল যারা আছে সবগুলা কিন্তু ম্যাপ নির্ভর। আমি যদি পাঠাওয়ার কথা বলি, উবারের কথা বলি বা ফুড পান্ডার কথা বলি, সবগুলা কিন্তু ম্যাপ নির্ভর, ম্যাপ করে অ্যাপগুলো চলতেছে এবং পপুলার অনেক, এবং যত বড় বড় অ্যাপস আছে সব কিন্তু ম্যাপের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এরপর হচ্ছে নোটিফিকেশন, কিভাবে যে আমাদের বিভিন্ন অ্যাপের নোটিফিকেশন গুলো আসে এই জিনিসগুলো। তারপর হচ্ছে ব্রডকাস্ট রিসিভার, কথা কাইটা কেটে আসতেছে, এটা হইতে পারে নেট প্রবলেমের জন্য এরকম হচ্ছে সম্ভবত। আচ্ছা আমি একটু চেক করতেছি, নেট কানেকশনটা মেবি একটু স্লো, হলের নেট তো এই জন্য এই অবস্থা আর কি। আচ্ছা যাই হোক, এরপর আমরা ব্রডকাস্ট রিসিভারের কাজটা কি। ব্রডকাস্ট রিসিভার হচ্ছে যে আমাদের যে ফোনের সাথে আমরা অ্যাপকে কিভাবে কানেক্ট করবো, বা অ্যাপের সাথে ফোনের যে আমরা যখন আমাদের ফোনে একটা কল আসে, ওইটা যেমন আমরা যারা ট্রু কলার ইউজ করছি তারা কিন্তু জানি যে আমাদের ফোনে কোনো কল আসলে সাথে সাথে ওই অ্যাপ থেকে ওই অংশটা ওপেন হয়ে দেখায় যে নামটা। তো এখন ওই অ্যাপটা কিভাবে জানে যে আমাদের এখন যে এই যে কানেকশনটা তৈরি করা আমাদের ফোনের সাথে বা সার্ভিসের সাথে, ওই ব্রডকাস্ট রিসিভারে আমরা শিখবো। তারপর হচ্ছে অ্যাড মুভের জিনিসটা দেখবো, যেটা আমরা বলছিলাম যে অ্যাড কিভাবে কাজ করে। এরপর হচ্ছে আপনাদের অ্যাপ কিভাবে পাবলিশ করতে হয় প্লে স্টোরে, ওই জিনিসগুলো দেখবো। আর যারা ফ্রিল্যান্সিং করতে চায় ওইটার জন্য কিছু এক্সট্রা সেমিনার বা এরকম টাইপের ইয়ে থাকবে, যেখানে একটু দেখানো হবে যে কিভাবে যে ফ্রিল্যান্সিং করতে হয়, ফ্রিল্যান্সিং ওয়েবসাইট গুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে বিট করতে হয়, এই জিনিসগুলো আশা করি দেখানো হবে, ঠিক আছে। তো আজকে আমরা যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করব, সেট আপ, এবং হচ্ছে গিয়ে আরো কি কি করতে হয় ওটা। তো আমি আগেই কিন্তু বলছিলাম যে এই তিনটা জিনিস লাগে, বাট হচ্ছে এটা লাগতেছে 2.2 বিলো, যখন 2.2 ছিল ভার্সন তখন যেটা লাগতো, আর এখন আর লাগে না। তো যারা এখন অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করো নাই তাদেরকে আমি বলবো ইনস্টল করে ফেলো। তারপর আমি দেখাচ্ছি কিভাবে করতে হয়। অ্যান্ড্রয়েড স্টুডিও সার্চ করে যাই হোক, নেট খুব স্লো, সার্চ করলে কিন্তু আমরা দেখতে পারি যে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও এন্ড এসডিকে টুলস, ঠিক আছে। আমি যে ওয়েবসাইটটাতে ক্লিক করি, তাহলে এখানে আমরা কি পাবো যে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করার অপশন পাবো, ঠিক আছে। অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখতে গেলে আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, যাদের পিসি কনফিগারেশন বা ল্যাপটপ কনফিগারেশন একটু লো, তাদেরকে আমি বলবো একটু আপডেট করে নিতে। কারণ হচ্ছে দেখা যায় মিনিমাম 4GB র্যাম দিয়ে দেখা যাবে যে অনেক আটকায় যাবে, অনেক ল্যাগ করবে। তো 8GB হলে ভালো হয়। আর যাদের হচ্ছে গিয়ে প্রসেসরটা পুরাই সবচেয়ে বেশি যেটা দরকার যেটা হচ্ছে র্যাম, আর হচ্ছে গিয়া তোমাদের যাদের এসএসডি অপশন আছে যে এসএসডি লাগাতে পারবো, 120 বা 124 এসএসডি আছে, ওটা লাগাই নিও যাদের একদম স্লো হয়ে যায় বা প্রবলেম করে, ঠিক আছে।
কারণ এটা অনেকটা ইফেক্ট তৈরি করবে যারা শিখতে চাও নতুন। যে প্রবলেমটা হবে যে দেখবা যে একটা ক্লিক করছো ওইটা আধা ঘন্টা ধরে বসে থাকতে হইতেছে, তো তখন এই যে শিখার যে আগ্রহটা ওটা চলে যাবে, যে এত ওয়েট করতে হয়, এতক্ষণ ধরে বসে থাকতে হয় একটা জিনিসের জন্য। তো যাই হোক, android.com ওয়েবসাইট আসার পর তোমরা দেখবে যে এখানে ডাউনলোড করার অপশন আছে। এটা হচ্ছে যারা হচ্ছে উইন্ডোজ ওএস ইউজ করো, বাট যারা হচ্ছে ম্যাক বা অন্য যে ওএস গুলো আছে লিনাক্স ওএস যারা ইউজ করো তারা একটু নিচে চলে আসবে, দেখবে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, ক্রোম ওএস এরকম 4টা ওএস এর অপশন এখানে দেওয়া আছে। তোমরা চাইলে এই ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারো। আর যারা উইন্ডোজ ইউজ করে তারা চাইলে ডিরেক্ট এখানে ডাউনলোডে ক্লিক করলে এখানে তোমাদের টার্মস এন্ড কন্ডিশন দিবে, যদিও আমরা এটা কখনোই করি না। এখানে জাস্ট ক্লিক করে ক্লিক করে ডাউনলোড করে নিবা। এখন কথা হচ্ছে ইনস্টল করার জিনিসটাকে আমার দেখানো উচিত, মানে জাস্ট নাকি সবাই করতে পারবো? ভাই ইনস্টল করেছি ভাই, ইনস্টল করা শেষ আমার। ইনস্টল মানে সবাই কি ইনস্টল করতে পারছো? তাহলে ডিরেক্ট ভাই আমি তো করা হয়নি, একটু সেটা দেখাইলে ভালো হতো। আচ্ছা, এটা হচ্ছে তেমন কঠিন কোনো কাজ না, তারপর আমি একটু দেখাই দিচ্ছি। বাট একটু ধৈর্য রাখতে হবে অ্যান্ড্রয়েড স্টুডিও যখন ইনস্টল করবা, কারণ হচ্ছে কি 1-2 দিনও লাগতে পারে। ঠিক আছে, ওই ফাইলটা যখন তোমরা ডাউনলোড করবা, আচ্ছা তোমরা এই যে এরকম অ্যান্ড্রয়েড স্টুডিওর এরকম একটা ফাইল পাবা। ঠিক আছে, আমার মনে হয় যে ইনস্টলেশন নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। জাস্ট এখানে ডাবল ক্লিক করলে সাথে সাথে তোমার ইনস্টল হওয়ার জন্য যে উইন্ডোটা ওটা চলে আসবে। আমি ক্লিক করছি অলরেডি, আসার কথা। হয়তোবা আমার ইনস্টল করা আছে আগে থেকে, এর জন্য আসছে না। আচ্ছা, চলে আসছে। আচ্ছা, ইনস্টলেশনের অপশনটা আসতেছে না আমার, যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে এজন্য আসছে না। এখন যদি আমি আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করতে চাই তাহলে হয়তোবা অনেক টাইম লাগতে পারে। ঠিক আছে, ভাই তো আমার মনে হয় এটা তোমরা পারবা। জাস্ট ডাবল ক্লিক করবা, কথা কেটে কেটে আসতেছে। জি ভাইয়া। এটা মেবি নেট প্রবলেমের জন্য হচ্ছে, ভার্সিটি হলের নেট খুবই অবস্থা খারাপ, যার কারণে এই প্রবলেমটা হইতেছে। আচ্ছা, এখন কি ঠিক আছে? জি ভাইয়া ঠিক আছে। জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে যে আমার নতুন করে যদি আনস্টল করে তারপর করতে হবে, তো দেখা যাবে এটা করতে গেলে অনেক ঝামেলা, অনেক সময় টাইম লাগবে। যে দেখো জাস্ট নেক্সট 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 ইনস্টল ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, এবং এখানে অনেক কিছু ডাউনলোড হবে, অনেক কিছু সময় লাগবে। তো এটা একটু ধৈর্য সহকারে করতে হবে। যাদের ইন্টারনেট স্পিড ভালো তাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, মানে এখানে এমন না পারার মধ্যে কোনো কিছু নাই। জাস্ট ডাউনলোড করে exe ফাইলটা নেক্সট 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 করবা। প্রবলেমে করো, আমার মনে হয় যে সিপিসি ফেসবুকে গ্রুপ ক্রিয়েট করে দেবেন বা মেসেঞ্জার গ্রুপ, ওইখানে মেসেজ দিলে আমি আশা করি হেল্প করতে পারবো। ঠিক আছে, তো আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে তো আমি ওপেন করছি, অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করছি। এবং কিছু জিনিস আমি প্রথম দিন যেহেতু আমি চাচ্ছি না যে, হ্যাঁ বলো। এটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড স্টুডিও লিখে মানে করলেই আসবে না জিনিসটা? হ্যাঁ, সার্চ করলেই তুমি developer.androidstudio.com একটা ওয়েবসাইট পাবা, ওইখানে ক্লিক করলেই তুমি ডাউনলোডের অপশনটা পাবা। ঠিক আছে, জি ভাই। তো আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যখন ইনস্টল করে তখন তোমাদের উইন্ডোটা এরকম আসবে। তো এই সাইডে যে দেখতে পাচ্ছ এই জিনিসগুলো, এগুলো তোমাদের আসবে না, যেহেতু আমার অলরেডি আগে কাজ করা আছে। যে কাজগুলো রিসেন্ট যে কাজগুলো এখানে দেখায়, তো তোমাদের এখানে এইসব আসবে না। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যদি না আসে। এরপর হচ্ছে যদি এদিকে তাকাও তো এখানে তোমরা তোমাদের ভার্সনটা দেখতে পারবা কত, এবং হচ্ছে এখানে কিছু অপশন আসবে এরকম। আর এই যে এখানে ক্রিয়েট নিউ ফ্লাটার প্রজেক্ট, এই অপশনটাও তোমাদের আসবে না। ঠিক আছে, যেহেতু আমি ফ্লাটারের কাজ করি মাঝে মধ্যে, তো আমি ফ্লাটারের
প্লাগইনটা ইনস্টল করে নিয়েছি, যার কারণে আমার এই অপশনটা আসছে। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন আছে, ক্রিয়েট নিউ প্রজেক্ট, ওপেন অ্যান এক্সিস্টিং প্রজেক্ট, গেট ফ্রম ভার্সন কন্ট্রোল, তারপর প্রোফাইল ও ডিভেলপ এপিকে, ইম্পোর্ট প্রজেক্ট, ইম্পোর্টেড অ্যান্ড্রয়েড কোড স্যাম্পল। তো এখানে অনেক অপশন আছে, আমাদের এতগুলো জিনিস দরকার নাই। আমরা যখন নতুন অ্যান্ড্রয়েড ওপেন করব, অ্যান্ড্রয়েড স্টুডিও, তখন আমাদের যেটা দরকার হচ্ছে ক্রিয়েট নিউ প্রজেক্ট, আমরা একটা নতুন প্রজেক্ট করব। আর যদি এরকম হয় আমরা অলরেডি কাজ করতেছি, আমাদের কাছে একটা ফাইল অলরেডি আছে, ওইটা আমরা করবো, তাহলে আমরা কি করবো, ওপেন অ্যান এক্সিস্টিং প্রজেক্টে ক্লিক করলে আমাদের যেই ফোল্ডারে ওই প্রজেক্টটা আছে ওইখান থেকে এটা সিলেক্ট করে তারপর এখানে ওপেন করবো। ঠিক আছে, এগুলো তো নর্মাল জিনিস, এগুলা না বুঝার তেমন কোনো কিছুই নাই। তো আজকে আমরা প্রজেক্ট একটা নতুন ক্রিয়েট করে নিই। ও আর আরেকটা কথা, যারা নতুন ক্রিয়েট করবা তারা হচ্ছে আগে এই যে কনফিগার থেকে এই যে এসডিকে ম্যানেজার দেখছো, যে নিচে কনফিগার যেটা আছে এটাতে ক্লিক করবা। এটাতে ক্লিক করার পর এখানে একটু দেখে নিবা যে তোমাদের কোনো এসডিকে ইনস্টল করা আছে কিনা। দেখবা এখানে অনেকগুলো এসডিকে ভার্সন দেখতে পারবা, যে প্রত্যেকটা ভার্সন আমি যেটা বলেছিলাম যে ললিপপ, মার্শমেলো, প্রত্যেকটার কিন্তু একটা নাম আছে, যেমন অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো বলে, এবং ওইটার এপিআই লেভেল কত, 23। ঠিক আছে, তো এরকম প্রত্যেকটা ভার্সনে এক একটা এপিআই লেভেল আছে, যে এপিআই লেভেলগুলো আমরা পরবর্তীতে দেখবো যে কিভাবে কি কাজ করে। অন্তত দেখবা যে হয়তোবা ডিফল্ট ভাবে তোমরা যখন ফার্স্ট ইনস্টল করবে এখান থেকে অটোমেটিক একটা ইনস্টল থাকার কথা, যদি না থাকে সেক্ষেত্রে যদি তোমরা ফার্স্ট প্রজেক্ট ওপেন করতে চাও তাহলে দেখবে একটু প্রবলেম করবে। এর জন্য তোমরা আগেই এসডিকে আছে কিনা কোনো একটা এসডিকে, যদি না থাকে জাস্ট ওইটা কি করবে, লাইক আমি তোমাদের এখান থেকে যে কোনো একটা ইনস্টল করে নেবে, বা লেটেস্ট করে ইনস্টল করাই ভালো, মানে একদম লেটেস্ট না, যেমন অ্যান্ড্রয়েড এস হচ্ছে গিয়ে একদম লেটেস্ট, বাট ওইটা ইনস্টল করা ভালো না, হচ্ছে এখনো ডিবাগ মোডে আছে বা এখনো ওটার কাজ চলতেছে। এখন যদি আমরা ওইটা নিয়ে এখনই কাজ করা শুরু করে দেই আমরা অনেক প্রবলেম ফেস করতে পারি। এই জন্য একটা বা দুইটা নিচের যে ভার্সন গুলো আছে, লাইক যেমন এখানে আমার অ্যান্ড্রয়েড কিউ আর পাই ইনস্টল আছে, তো তোমরা চাইলে ওরিও নোগার যে কোনো একটা ইনস্টল করে নিতে পারো, সমস্যা নেই। জাস্ট এখানে এটা ক্লিক করবা, ক্লিক করার পর হচ্ছে অ্যাপ্লাই ক্লিক করার পর ওকে দিবা, অটোমেটিক এটা ডাউনলোড হওয়া শুরু হবে। ঠিক আছে, তো আমি এখন চাচ্ছি না ডাউনলোড হতে, কারণ ডাউনলোড হতে অনেক সময়ের ব্যাপার। তো এই জিনিসটা একটু দেখে নেবে ফার্স্ট টাইম এখানে এসডিকে ডাউনলোড করা আছে কিনা, কোনো একটা এসডিকে অন্তত। তো আমরা প্রথম প্রজেক্টটা ক্রিয়েট করি এবং এখানে একটু বিস্তারিত দেখানোর চেষ্টা করবো। আর প্রথম ভিডিও যেহেতু এটা প্রথম ক্লাস, আজকে একটু বোরিং লাগবে, কিছু করার নাই। পরবর্তীতে আমরা যখন কোডিং ডিপার্ট যাবো আশা করি তখন আর বোরিং লাগবে না। ঠিক আছে, তো প্রথমে আমাদের কি করতে হবে, একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। আর নতুন প্রজেক্ট করার জন্য আমরা এখানে ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করব। তো ক্রিয়েট করার পর তো এখানে আমরা অনেকগুলো অপশন পাবো। একটু উপরে যদি আমরা দেখি, উপরে যে মেনু বারটায় ফোন, ট্যাবলেট, ওএস, অ্যান্ড্রয়েড টিভি, অটোমেটিক, অ্যান্ড্রয়েড থিংস। তো আমরা কিন্তু প্রথমেই বলছিলাম যে অ্যান্ড্রয়েড এখন অনেক জায়গায় ইউজ হয়। আমরা জানি যে ওয়্যার ওএস মানে অ্যান্ড্রয়েড যে ওয়াচগুলো আছে ওইটার কথা বলা হচ্ছে, অ্যান্ড্রয়েড টিভি, অটোমোটিভ, তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড থিংস, এরকম অনেকগুলো অপশন এখন আছে। আমরা চাইলে ওইগুলোর কাজও কিন্তু এখানে করতে পারবো, সেম জিনিস, জাস্ট হচ্ছে লোকটা একটু ডিফারেন্স হবে। ঠিক আছে, তো আমরা যেহেতু আমাদের এটা ডিফল্ট হবে ফোন এন্ড ট্যাবলেট সিলেক্ট করা থাকবে। এরপর এখানে যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখবো যে এখানে অনেকগুলো জিনিস দেয়া আছে, যেমন নেভিগেশন ড্রয়ার, সেটিংস অ্যাক্টিভিটি, গুগল ম্যাপ অ্যাক্টিভিটি, বেসিক অ্যাক্টিভিটি। মানে হচ্ছে এগুলা ডিজাইন এবং কোড করা আছে। তো আমরা কিন্তু চাচ্ছি আমরা নতুন করে শেখো, তো আমরা চাই না যে কোনো প্রিসেট ইউজ করবো। ঠিক আছে, তো এই জন্য আমরা কি করবো, এমটি অ্যাক্টিভিটি যে অপশনটা আছে এটা সিলেক্ট করব, এরপর ক্লিক করব। ওকে, তো এখানে আসার পর এখানে আমরা এইরকম কিছু অপশন পাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের নেম, মানে এখানে আমাদের প্রজেক্টের নামটা যাচ্ছে। তো এখানে আমরা যে প্রজেক্টের নামটা দিব এটাই হবে আমাদের নাম। তো এখানে ভয় পাওয়ার কিছু নাই যে এখানে যদি তোমার প্রজেক্টের নাম ভুল করে ফেলো তাহলে অ্যাপের নাম চেঞ্জ করা যাবে না, এমন না। তোমরা চাইলে যে কোনো সময় তোমাদের অ্যাপের নাম চেঞ্জ করতে পারো, বাট এখানে একটা যেহেতু প্রজেক্ট ক্রিয়েট করছি তো আমাদের একটা প্রজেক্টের নাম দেওয়া উচিত। তো প্যাকেজ নেমটা তোমাদের এরকম থাকবে com.example. তারপরে এখানে যে অ্যাপের নামটাই এখানে থাকবে।
তো প্যাকেজ নেমটা কি? প্যাকেজ নেমটা অবশ্যই একটা জিনিস আমি বলে রাখি যে তোমরা যখন কাজ করবা তখন প্যাকেজ নেমটার তেমন কোনো গুরুত্ব নাই, কিন্তু যখন রেজিস্ট্রারে আপলোড করতে যাবা অ্যাপটা বা এপিকেটা, তখন প্যাকেজ নেমের গুরুত্ব অনেক বেশি। আচ্ছা করে প্যাকেজ নেম ইউজ করা হয় এই জন্যই যাতে করে প্রত্যেকটা অ্যাপ ইউনিক বোঝানোর জন্য। একই নামে দেখবা যে অনেক অ্যাপ থাকতে পারে, প্যাকেজ চেঞ্জ। তো অবশ্যই তোমার যে প্যাকেজ নেমটা ওটা তোমার অনুযায়ী থাকবে, তুমি তোমার নাম দিতে পারো বা তোমার কোনো অর্গানাইজেশনের নাম দিতে পারো এরকম, ঠিক আছে? তো এবং ওইটা একটু খেয়াল রাখবা যে ওই নামটা যাতে অন্য কেউ আবার ইউজ করে কোনো অ্যাপ পাবলিশ করে কিনা, একটু খেয়াল, ঠিক আছে? কারণ যদি ওই নেমে অলরেডি ওই অ্যাপ ওইরকম প্যাকেজ নেমে থাকে, সেক্ষেত্রে তোমাদের ওই অ্যাপটা কিন্তু পাবলিশ করতে পারবে না। কিন্তু ভয়ের কোনো কারণ নাই, ওই প্যাকেজ নেমও তোমরা যে কোনো সময় চাইলে চেঞ্জ করতে পারবা, ঠিক আছে? আপনার অ্যাপের একটা নাম দেই, সিপিসি, আমাদের ফার্স্ট ক্লাস নাম দিলাম অ্যাপের নাম, ঠিক আছে? এরপর হচ্ছে সেভ লোকেশন। তো আমাদের অ্যাপের যে প্রজেক্টটা কোথায় সেভ হবে এটা আমাদেরকে বলে দিতে হবে। আমার এখানে ডিফল্ট ভাবে ডি ফোল্ডার অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট পোস্ট প্রজেক্টের সিপিসি ফার্স্ট ক্লাস এই ফোল্ডারটার মধ্যে আছে। তো আমরা কি করব যে আমরা চাচ্ছি অন্য একটা ফোল্ডারে হোক, তো এখানে আমরা হচ্ছে নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিই। এই ফোল্ডারের সিপিসি কোডস ফোল্ডারের মধ্যে সিপিসি ফার্স্ট ক্লাস এই ফোল্ডারের মধ্যে আমরা আমাদের প্রজেক্টটা সেভ করতে চাচ্ছি, ঠিক আছে? এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আমরা আমাদের অ্যাপটা কোন ল্যাঙ্গুয়েজে কাজ করব। এখানে দুইটা ল্যাঙ্গুয়েজে আমরা অ্যান্ড্রয়েডের কাজ করতে পারি, একটা হচ্ছে কোড, একটা হচ্ছে জাভা। তো আমরা এই সম্পূর্ণ কোর্সটাই হচ্ছে জাভা ল্যাঙ্গুয়েজ দিয়ে করাবো। তো কেউ যদি আবার কোটলিন শিখতে চাও তাদেরকে আমি বলবো পার্সোনালি ইউটিউব বা অন্য কোনো জায়গা থেকে শিখে নিতে, যেহেতু এই সম্পূর্ণ কোর্সটা জাভাতে হবে এবং আমি জাভা নিয়ে কাজ করি। অবশ্যই এখন আবার আমি নতুন করে কোটলিন শিখতে যাব, ঠিক আছে? এরপর হচ্ছে এসডিকে, মিনিমাম এসডিকে। তো এই জিনিসটাও একটু গুরুত্বপূর্ণ। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে অনেকগুলো এসডিকে ভার্সন এবং নাম দেয়া আছে এপিআই কোড সহ। আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো নিচে একটা লেখা আছে ইউর অ্যাপ উইল রান অন অ্যাপ্রক্সিমেটলি 99.8% ডিভাইস। তো এখানে এসডিকে টা সিলেক্ট করার সময় একটু সতর্ক থাকতে হবে যে আমরা চাইলেই ইচ্ছা মতো আমাদের এসডিকে নিতে পারবো না, আমাদেরকে আমাদের টার্গেটটা মাথায় রেখে আসতে হবে। এই যে আমি তৈরি করছি এটা আমি কাদের জন্য তৈরি করছি, যাদের জেলিবিন অথবা উপরের লেভেলের ফোন আছে তাদের জন্য, নাকি হচ্ছে আমি চাচ্ছি যে আমার একটা আমি কিটকেট নিব, মিনিমাম এসডিকে ভার্সন হচ্ছে কিটকেটে থাকবে, তার মানে আমার ফুল ওয়ার্ল্ডের মধ্যে 98% আমাদের এই অ্যাপটা চলবে। আর বাকিগুলোতে কেন চলবে না? কারণ হচ্ছে বাকিগুলো হচ্ছে জেলিবিনে আছে, ঠিক আছে? জেলিবিন বা ওএস এর যে ফোনগুলো আছে ওইগুলোতে আমার অ্যাপটা ইনস্টল হবে কিন্তু চলবে না। এরপর আমি যদি এখান থেকে ললিপপ ইউজ করি তাহলে আমি দেখতে পাচ্ছি 94% আমার অ্যাপটা চলবে, আর বাকিগুলোতে চলবে না। যাদের ফোন হচ্ছে কিটকেট ওএস এর তাদের ফোনে এই অ্যাপটা চলবে না, কারণ আমি কিন্তু মিনিমাম এসডিকে লেভেল আমার ললিপপ দিয়ে দিছি, ঠিক আছে? তো এখান থেকে আমরা সবসময় হচ্ছে 70 বা কিটকেট থেকে করবো, কারণ কিটকেটের নিচে এখন আর ফোন তেমন মানুষ ইউজ করে না, আর যদি করেও তাদেরকে আমরা নিব না, কারণ এটার বেশি দিন থাকবে না। কিটকেটও কিন্তু অনেক প্রায় পুরানো ওএস, এখন কিন্তু আমরা দেখি যে মার্শমেলো, ওরিও, নুগাট, ঠিক আছে? তারপর আমরা বেশি ধর আমরা কিটকেটে নিতে পারি বা অন্যগুলা নিলেও সমস্যা নেই। লাইক আমি এখন কিটকেট নিয়ে নিলাম, স্ট্যান্ডার্ড এপি লেভেল কিটকেট বা ললিপপ, ইচ্ছা, এটা যার যার ইচ্ছা নিতে পারো। বাট অবশ্যই মাথায় রাখবা তুমি যে মিনিমাম এসডিকে লেভেলটা নিচ্ছ ওইটা যারা থাকবে তারা কিন্তু ওই অ্যাপটা ইউজ করতে পারবে না, তো ওইটা ভেবেই এটা নিতে হবে। তো এটাও কিন্তু পরবর্তীতে চেঞ্জ করা যায়, এমন না যে একটা ডিসি দেখা এখানে থেকে যাবে, এটাও চাইলে আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। তো আমরা এখন কি করবো, ফিনিশ বাটনে ক্লিক করব। বাকি আর কোনো কিছু করার দরকার নেই, জাস্ট এই কয়টা জিনিস আমরা চেঞ্জ করব। আচ্ছা, সবাই কি ক্লাসে আছো? জি ভাইয়া আছি। জি ভাইয়া আছি ভাইয়া। প্রথম ক্লাস অনেক বোরিং হবে।
তো যাদের হচ্ছে গিয়ে থাকবে অনেক, তাদের কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে। অ্যাপ একটা ওপেন করে যে খাওয়া দাওয়া করে আধা ঘন্টা ঘুম দিয়ে আসতে পারবে। হ্যাঁ তারপর আইসা দেখবে যে এখন অ্যান্ড্রয়েড স্টুডিও মানে প্রজেক্ট ক্রিয়েট করছে। হ্যাঁ বলো। আমাদের ক্লাস কি কি বার থাকবে? আমি একটু লেটে জয়েন করছি, তো যদি এটা বললে হয়তো বা আমি শুনিনি, একটু যদি কাইন্ডলি আরেকবার বলা যাবে। ক্লাস কবে কবে হবে এটা এখনো বলা হয় নাই। ক্লাস শেষের দিকে আমরা জানাবো যে কবে কবে নিলে ভালো হয়। অবশ্যই ঠিক আছে। জি ভাইয়া। বেশি আমি নিতে চাইতেছি না, এজন্যই হ্যাঁ হ্যাঁ। ক্লাস সপ্তাহে 2 দিন থাকবে, এবং কোন কোন দিন এটা আমি এখনো জানাই নাই। এটা হচ্ছে ক্লাসটা শেষের দিকে হচ্ছে জানাবো। কারণ হচ্ছে যে এখনই জানাই দেই অনেকে হচ্ছে আমার শুধু শুধু বক বক করার তো কোনো কারণ নাই। শেষের দিকে জানাবো। আর একটা কথা হচ্ছে এই সপ্তাহে অবশ্যই 2 দিন হবে, কারণ হচ্ছে বাকি দিনগুলোতে আমি প্র্যাকটিস অবশ্যই দিব বা কাজ দিব, ওই কাজগুলো দেখাইতে হবে। ঠিক আছে, ওইটার উপর যে যেটা বললো না যে সপ্তাহে একটা মার্কিং হবে, একটা পরীক্ষা হবে, ওই মার্কিং থাকবে। এটা আমার একটা পার্সোনাল মার্কিং থাকবে প্রতিদিনের কাজের উপর, ওই জিনিসগুলোর উপর ইয়ে করে আমি ওইখানে মার্কটা পাঠাবো। ঠিক আছে, সিপিসির কাছে। আর ভাইয়া অ্যান্ড্রয়েড নিচে খেয়াল স্টুডিও করি নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ভাইয়া মাঝে মাঝে দেখি যে কটলিন প্লাগইনের আপডেট আসে, ওটা কি দিব? যেহেতু জাভা দিয়ে এখন শিখতেছি আমরা। দিয়ে রাখতে পারো, সমস্যা নাই। বারবার ওটা আসে দেখতে ভালো লাগে না, দিয়ে রাখলে কোনো সমস্যা নাই। মানে তোমার কারণ অনেক সময় দেখা যায় যে আপডেট বা নতুন করে আপডেট দিলে অনেক সময় হ্যাং করে বা একটু প্রবলেম করে। তো যখন কাজ করো না তখন আপডেট দিয়ে রাখো। জি ভাইয়া। ওকে। তো আমরা কিভাবে বুঝবো যে আমাদের প্রজেক্ট অলরেডি? আমরা যদি একটু নিচে তাকাই দেখবো যে এখানে এতক্ষণ ধরে লোডিং হচ্ছিল, ঠিক আছে, এই যে নিচের দিকে। বাট আচ্ছা, আমার কথা কি শোনা যাইতেছে? জি ভাইয়া। আচ্ছা, আমার এখানে বারবার মানে আমার কান এরকম কনফিউজ হয়ে গেছে যে অ্যাকচুয়ালি হ্যালো নেট চলে গেছে। জি ভাই, শোনা যাচ্ছে না কিছু ভালো। মেবি নেটের প্রবলেম হচ্ছে। আচ্ছা, দেখছি বারবার আর কি আমার কানেকশন লস্ট এরকম লেখা আসতেছিল। নেট চলে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো প্রথমে এখানে আমরা একটু এই জায়গাটায় কাজ করব। প্রথম যারা এই জিনিসটা ওপেন করবা তাদের কাছে একটু হিবিজিবি লাগতে পারে যে এত কিছু, মানে এগুলো কি, মানে এত কোড, এত লেখালেখি, মানে একটু বিরক্ত লাগতে পারে, একটু ভয় পাইতে পারো। বাট মানে ওইগুলোর দিকে তাকানোর কোনো দরকারই নাই। আমাদের যে জিনিসগুলো দরকার আমরা শুধু ওই জিনিসগুলো নিয়ে কিন্তু কাজ করব। ঠিক আছে, তো আমরা যদি দেখি যে ওপেন হইলে এরকম ভাবে ওপেন হবে। আর এটা হচ্ছে এখানে অ্যান্ড্রয়েড সিলেক্ট করা আছে। ঠিক আছে, তোমরা যখন ফার্স্ট বা এটা যে এরকম প্রজেক্ট মোডে থাকতে পারে। তো এখানে অনেকগুলো মোড আছে। আমরা সবসময় হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড যে মোডটা আছে এটাতে কাজ করব। আর আমাদের দরকারে, অনেক সময় দরকারে আমরা জাস্ট এটাকে প্রজেক্ট মোডে নিয়ে দুই একটা কাজ করতে হবে। ঠিক আছে, 90% টাইমই আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড মোডে নিয়ে এখানে কাজ করব। ঠিক আছে, এরপর দেখো যে আমরা অ্যাপটা ওপেন করব। এই যে উপরে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো লেখা, ফাইল, এডিট, ভিউ, নেভিগেট, কোড, অ্যানালাইজ, এগুলো। তো এখানে অনেকগুলো মেনু আছে। আর সবগুলো তো আমাদের তেমন দরকার নাই, বাট মাঝে মাঝে আমরা আমাদের কিছু কিছু মেনু বার থেকে মেনু দরকার আছে, এবং ওগুলোতে যদি ক্লিক করে দেখবো ওগুলোর আন্ডারে আবার কিছু সাব মেনু আছে। তো ওইগুলোর কিছু কাজ আছে, ওগুলো আমরা যখন কাজ করব তখন ঠিক। এরপরে যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে টুলবার। তো টুলবার তখন যখন তোমরা ওপেন করবে এখানে অ্যাপ লেখা দেখবে, আর এখানে আমার পিক্সেল এপিআই 13 লেখা আছে। এখানে তোমাদের নো ডিভাইস বা এরকম টাইপের কিছু লেখা আসবে, তোমাদের কোনো এখানে ডিভাইস দেখাবে না।
আমার যেহেতু অলরেডি ডিভাইস আছে এর জন্য ডিভাইস দেখাচ্ছে এখানে রান করার অপশনে কম অপশন থাকবে, এখানে অনেকগুলো অপশন আছে। তো এটাকে বলা হয় হচ্ছে কি টুলবার। আর এই টুলবারের এই সাইডে যেটা আছে এটাকে বলা হয় হচ্ছে নেভিগেশন বার। তো এখানে হচ্ছে আমরা কোন অ্যাকচুয়ালি নেভিগেট করে কোন ফোল্ডারে আছি ওটাতে আমরা চাইলে পিছনের ফোল্ডার বা ওই ফোল্ডারগুলোতেও যাইতে পারবে, ঠিক আছে। এরপর যে অপশনটা এখানে আছে সেটাকে বলা হচ্ছে যে এই যে এখানে এইটাকে বলা হচ্ছে গিয়ে টুল উইন্ডো, ঠিক আছে। টুল উইন্ডোতে হচ্ছে আমাদের যে প্রজেক্ট আছে প্রজেক্টের ফাইল, এগুলা যে এখানে বিভিন্ন ফাইলগুলো আছে এগুলা চাইলে মিনিমাইজ করে রাখতে পারবো, আবার চাইলে এক্সপ্যান্ডও করতে পারবো। আমাদের যে যখন যে এখানে এক্সপ্যান্ড করা দরকার ওইখানে হচ্ছে এক্সপ্যান্ড করে হচ্ছে আমরা আমাদের কাজগুলো করব। এরপর এখানে এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে এডিটর উইন্ডো। তো এডিটর উইন্ডোর কাজটা হচ্ছে এখানে আমরা আমাদের যত কোড লাগে, যত লেখালেখি, যত ডিজাইন সবকিছু হচ্ছে আমরা এডিটর উইন্ডোতে করব। তো এই জিনিসগুলো একটু জানা নিবে, অনেক সময় ভাইবাতে হঠাৎ করে জিজ্ঞেস করবে এটাকে কি বলে, পারলা না, তখন কিন্তু আর কি মানে অনেকটা লজ্জার বিষয় হয়ে যাবে যে এত বছর ধরে অ্যান্ড্রয়েড ডিস্ট্রিবিউট করো বাট এই জিনিসটা জানো না। এরপর টুল উইন্ডোর পর এই যে এখানে যে সাইডে আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট, রিসোর্স ম্যানেজার, তারপর স্ট্রাকচার, ফেভারিটস, বিল্ড, এটাকে বলা টুল উইন্ডো বার। এটা হচ্ছে টুল উইন্ডো, আর টুল উইন্ডোর সাথে যেটা এটাকে বলছে হচ্ছে টুল উইন্ডো বার। হ্যাঁ, আরেকবার একটু দেখাবেন টুল যেটা উইন্ডো দেখতে বার পাচ্ছি কোনটা? এটাও এই যে এই সাইটের যেটা এই যে এই সাইডে দেখছো লম্বা করে যে ফাইলগুলো আছে স্ট্রাকচার, ফেভারিট, বিল্ড নাম্বার, রিসোর্স ম্যানেজার, প্রজেক্ট, এগুলোকে বলা হয় টুল উইন্ডো বার, ঠিক আছে। জি ভাই। আর এটা হচ্ছে অনেকটা হচ্ছে টুলবার বলা হয়। আর এই সাকসেসফুল 5 মিনিট এগো, ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে স্ট্যাটাস বার। তো স্ট্যাটাস বারটা একটু গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে স্ট্যাটাস বারের মধ্যে আমরা দেখতে পারবো আমাদের অ্যাপের অবস্থাটা কি, রান হচ্ছে না বা ভিতরে কোনো কিছু ইনস্টল হচ্ছে কিনা বা ডাউনলোড হচ্ছে কিনা, এই জিনিসগুলো স্ট্যাটাস বারে দেখবো। আর উপরে যে আমরা টুলবারটা দেখতেছি এখানে আমরা ক্লিক করে এখানে টুলবারের বিভিন্ন অপশন বা বিভিন্ন জিনিস আমরা বিভিন্ন সময় কাজে লাগাতে পারবো, ঠিক আছে। জি ভাইয়া। তো এখানে এখানে প্রথমে শুরু করার আগে আমি একটু দেখাই যে আমি কিন্তু দেখো আমি স্ক্রল করলে আমার উইন্ডোটা কিন্তু মানে কোডটা বড় ছোট হচ্ছে। তোমাদের এটা ডিফল্ট ভাবে তোমরা যখন কাজ করবা তখন এটা হবে না, এটা জন্য দরকার অবশ্যই আমার একটু জুম করে নিতে হবে, না হলে কিন্তু তোমরা কোডটা দেখতে পারবে না ভালো করে, ঠিক আছে। তো এটা ডিফল্ট ভাবে অ্যাক্টিভ থাকে না, এটা অ্যাক্টিভ করার জন্য তোমাদের যেটা করতে হবে ফাইল থেকে এখানে দেখবে যে সেটিংস নামে অপশন আছে, ঠিক আছে। সেটিংস এ ক্লিক করে প্রথমে তোমাদের এখানে অ্যাপিয়ারেন্স থাকে। তো অ্যাপিয়ারেন্স থেকে তোমরা চাইলে এখানে থিমটা চেঞ্জ করতে পারো, ড্রাকুলা আছে, হাই কন্ট্রাস্ট আছে। ড্রাকুলা দিলে হচ্ছে তোমাদের নাইট মোড বা নাইট মানে ব্ল্যাক থিম হবে, স্ক্রিনে কাজ করতে ভালো লাগে। যাই হোক, এরপর হচ্ছে যে আমি যেটা স্ক্রল করলে জুম ইন জুম আউট হচ্ছিল ওইটা হচ্ছে গিয়ে আমাদের এডিটরে যাব। এডিটরে যাওয়ার পর এখানে জেনারেল অপশন আছে, এখান থেকে দেখো এই যে চেঞ্জ ফন্ট সাইজ উইথ কন্ট্রোল প্লাস মাউস হুইল, এটা তোমাদের আনচেক করা থাকবে, এটা অবশ্যই চেক করে দিবা। এটা চেক করে তারপর হচ্ছে অ্যাপ্লাই ক্লিক করবা বা ওকেতে ক্লিক করবা, তাহলে হচ্ছে তোমরা এটা জুম ইন জুম আউট হবে, ঠিক আছে। তো চলো এখন মেন যে বিষয়টা আমাদের যেটা ওকে ফাইল থেকে তারপর হচ্ছে তোমরা সেটিংসে যাবে। সেটিংসে যাওয়ার পর এখানে হচ্ছে এডিটরে আসবা, এডিটর থেকে জেনারেলে ক্লিক করলে তোমরা হচ্ছে এখানে এই যে অপশনটা পাবা, এটা চেক করে জাস্ট অ্যাপ্লাই বা ওকেতে ক্লিক করে দিলে এটা অন হয়ে যাবে, ঠিক আছে। জি ভাইয়া। তো অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করার সাথে একটা দুইটা ফাইল পাবা, একটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা আর একটা হচ্ছে অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল। তো এই দুটো ফাইলের অ্যাকচুয়ালি কাজ আমরা জানি যে অবশ্যই অ্যান্ড্রয়েড স্টুডিও করতে গেলে আমাদের ডিজাইনের কিছু কাজ থাকে, আমাদের অ্যাপটা কেমন দেখাবে, এখানে একটা বাটন থাকবে কি থাকবে না, এই যে জিনিসগুলো, এই যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো আমাদের করা হয় হচ্ছে গিয়ে এক্সএমএল এর মধ্যে, ঠিক আছে। আর আমাদের যে এই বাটনে আমি ক্লিক করলে বা এখানে ক্লিক করলে জিনিসটা কপি হবে বা ক্লিক করলে কোনো একটা ফাংশন কাজ করবে, কোনো একটা কাজ করবে, এই জিনিসগুলো আমরা করবো হচ্ছে জাভার যে আছে এর মধ্যে, ঠিক আছে। তো এখন আবার অ্যাক্টিভিটি মেন
যে এক্সএমএল যে ফাইলটা আছে এর মধ্যে আবার দুইটা জিনিস আছে। এখানে আমরা দুই ভাবে ডিজাইন করতে পারবো। এক হচ্ছে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে ডিজাইন করতে পারবো, অথবা আমরা লিখে লিখেও ডিজাইন করতে পারবো। আর এখানে মোড হচ্ছে 3 ধরনের মোড আছে। আমরা এখন ডিজাইন মোডে আছি। তো আমরা যদি একটু করে দেখি এখানে দেখতে পাচ্ছি কোড স্প্লিট ডিজাইন, ঠিক আছে। আর যদি ডিজাইন দেই শুধুমাত্র ডিজাইনটা দেখতে পারো। তো এখানে আমরা চাইলে, যেমন এখানে আমি একটা বাটন চাচ্ছি, এখানে এটা টান, এখান দিয়ে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলে এখানে একটা কি হবে, বাটন চলে আসবে। দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাডিং কম্পোনেন্ট, আমরা যে স্ট্যাটাস বারে কিন্তু আমরা দেখতেছি যে অ্যাডিং কম্পোনেন্ট, যে আমাদের এখানে কি একটা বাটন চলে আসছে। তো আমি চাইলে এই বাটনটাকে আমাদের ড্র্যাগ এন্ড ড্রপ করে যে কোনো জায়গায় নিতে পারি, ঠিক আছে। তো আমরা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ আমরা ওদিকে কোড করে কাজ করব। তো কোডে ক্লিক করলে আমরা কোডটা দেখতে পাবো। বাট শুধু কোড দেখলে তো হবে না, আমরা কোড করার পর এখানে কি কাজ হচ্ছে ওই জিনিসটাও তো দেখা উচিত, তাই না? এই জন্য আমরা কি করবো, স্প্লিট দিয়ে রাখবো। মানে আমরা এখানে যে কোডটা লিখবো এটা অনুযায়ী আমরা যে কাজটা হবে এখানে দেখতে পাবো। তো এখানে আমাদের এই স্ক্রিনটা সম্পূর্ণ ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে আছে। তো এখানে যদি আমরা আমাদের টুলবার বা উপরে যে অ্যাপের নামটা ওটা যদি আনতে চাই, তাহলে আমরা এখান থেকে কি করবো, এই যে এখানে একটা আই বাটন আছে, এখানে ক্লিক করে যে শো সিস্টেম ইউ, এটাতে ক্লিক করলে আমরা আমাদের যে অ্যাপের যে নামটা এবং মেনু বারটা এটা আমরা দেখতে পারবো। যে সিপিসি ফার্স্ট ক্লাস আমাদের অ্যাপের নাম ছিল, এটা আমরা দেখছি। এখন একটু দেখতে একটু সুন্দর লাগতেছে, মনে হচ্ছে একটা ফোন বা এমন একটা বুঝা যাইতেছে, ঠিক আছে। তো এটা ছিল আমাদের ফার্স্ট ক্লাসের কাজ। তো এখানে আমরা আরো কয়েকটা জিনিস শিখবো। সেটা হচ্ছে এই যে আমাদের অ্যাপ সিপিসি ফার্স্ট ক্লাস নামে এবং এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা, তো এটা তো আমাদেরকে রাখবো। আমাদের এটা দেখতে হবে যে এই অ্যাপটা অ্যাকচুয়ালি কাজ করছে কিনা, আমাদের অ্যান্ড্রয়েড ফোনে কাজ করবে কিনা। সেটা করার জন্য এখানে রান বাটনে ক্লিক করলে রান করবে, যে উপরে দেখতে পাচ্ছি। কিন্তু তোমরা যখন রান করবা, যাতে প্রথম ইউজ করতেছো তাদের রান করবে না, কারণ এখানে এই যে দেখতে পাচ্ছ এখানে পিক্সেল এপিআই 13 লেখা আছে, এখানে তোমাদের নো ডিভাইস লেখা থাকবে। এবং যদি রান করো তো এখানে একটা ওয়ার্নিং উইন্ডো দিবে, যেটা নো ডিভাইস ফাউন্ড বা এরকম কিছু। তো এটা এখানে কিভাবে আসলো যে পিক্সেল এপিআই 13, এটা অবশ্যই তোমাদেরকে আনতে হবে। এটাকে বলা হয় এবি ম্যানেজার থেকে আনতে হবে। এবিডি মানে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস, এটা তোমাদেরকে ক্রিয়েট করে নিতে হবে একটা ভার্চুয়াল ডিভাইস। অথবা তোমরা যারা আছে গিয়ে যাদের মানে পিসি বা ল্যাপটপ হচ্ছে কনফিগারেশনটা একটু দুর্বল, তাদের যে অ্যান্ড্রয়েড ফোন আছে ওইখানে রান করতে পারো, ঠিক আছে। তো এটা ক্রিয়েট করার জন্য প্রথমে তোমরা এখানে ক্লিক করবা। ক্লিক করার পর দেখতে পারবা এখানে যে এবিডি ম্যানেজার নামে একটা অপশন থাকবে পাবা, ঠিক আছে। যাদের এইটা থাকবে না, তো এবিডি ম্যানেজার ক্লিক করবা। ক্লিক করে এখানে হচ্ছে গিয়ে এই যে ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইসটা এখানে লেখা থাকবে বড় করে, যেহেতু আমার অলরেডি ডিভাইস ক্রিয়েট করা আছে এর জন্য এখানে দেখাচ্ছে। তো ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইসে ক্লিক করবা। ক্লিক করবে একটা সিম্পল জিনিস, জাস্ট তোমাদের একটা অ্যান্ড্রয়েড ফোন চুজ করে দেখতে চাও তোমাদের অ্যাপটা। তো এখান থেকে দেখাও এখানে অনেকগুলো ফোন আছে, দেখো অনেক ছোট স্ক্রিন আছে, অনেক বড় স্ক্রিন আছে। তো মাঝামাঝি একটা স্ক্রিন নিয়ে নিলে হয়। যেমন আমি যে আমার যে অলরেডি যেটা আছে এটা আমার পিক্সেল 2 যে ফোনটা আছে ওইটা নিয়েছি। লাইক এখন আমি পিক্সেল ফোন সিলেক্ট করব, নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে হচ্ছে কি আমাদের এই ফোনটার মধ্যে আমরা কোন ওএসটা রান করতে চাইতেছি ওইটা সিলেক্ট করতে হবে। তো এখানে তোমরা যখন প্রথমবার হবে এখানে হয়তো বা কোনো কিছু ডাউনলোড করা থাকবে না। প্রথমে হচ্ছে যে ভার্সনটা চাচ্ছ তোমাদের অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে ওই ভার্সনটা ডাউনলোড করে নিতে হবে। যে সাইটে ডাউনলোড লেখা থাকবে, ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হবে, একটু সময় লাগবে। এরপর ডাউনলোড হলে ওইটা সিলেক্ট করবে। লাইক যেমন এখানে আমরা আরটা সিলেক্ট ডাউনলোড করা আছে ওটা সিলেক্ট করে তারপর এখানে আমাদের একটা নাম দিতে পারবো। আমরা চাইলে এটার নাম পিক্সেল এপিআই 13 অথবা আমি চাইলে আমার নামটাই দিতে পারলাম। এখানে আবার অ্যাপোস্ট্রফি এস কাজ করে না। আমি যদি আলামিনস ফোন দিতাম তাহলে এখানে রং দেখাইতো, তাই আলামিন ফোন লিখলাম, ঠিক আছে। আলামিন ফোন লিখে যদি ফিনিশে ক্লিক করি তাহলে হচ্ছে আমার কি হবে, ফিনিশে ক্লিক করলাম। তো আমাদের এখানে একটা ক্রিয়েট অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস, আমাদের একটা ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছি যে আমাদের এই যে দেখো এখানে একটা নতুন একটা ফোন, ঠিক আছে। এখন যদি আমরা ক্রস করে দেই দেখতে পারবো যেখানে আমরা আলামিন ফোন নামে একটা অপশন পাচ্ছি এবং নিচেও আগেরটাও আমাদের আছে, ঠিক আছে। এখন আমরা চাইলে এই যে আলামিন ফোন নামে এটার মধ্যে আমরা রান করতে পারবো, অথবা আমরা পিক্সেল 13 ওইটার মধ্যে রান করতে পারবো। তো আমরা প্রথমে একটা রান করি, দেখি যে রান করলে কি হয়। আমরা এখন এই যে রান বাটন আছে এটাতে ক্লিক করব। একটু টাইম লাগবে প্রথমবার রান করলে। প্রথম হচ্ছে এবিডি ম্যানেজারটা ওপেন হবে, এরপর হচ্ছে তোমরা দেখতে
তো আমি তো অলরেডি ইসলাম তোমাদের অ্যান্ড্রয়েডের অবস্থাটা কি হচ্ছে, এই যে আমরা যদি এই যে স্ট্যাটাস বারটাতে একটু চেক করি, যে এখানে লেখা কি গ্র্যাডেল বিল্ড রানিং, মানে কি, মানে আমাদের যে এই যে একটা এর একটা জিনিস হচ্ছে গ্র্যাডেল। গ্র্যাডেল কি করে, এই সবগুলো আমাদের ফাইল নিয়ে এপিকে তৈরি করে, এপিকে ফাইল তৈরি করে, এবং ওই এপিকে ফাইলটাই আমাদের ওই অ্যান্ড্রয়েড যে ফোনটা আমরা ক্রিয়েট করছি ওইটার মধ্যে ইনস্টল হবে। তো এই যে দেখছো যে এখনো কি করছে, গ্র্যাডেল বিল্ডটা রানিং হচ্ছে এবং সে ব্যাকগ্রাউন্ডে তার কাজটা করতেছে। তো স্ট্যাটাস বারটা অনেক সময় দরকারি, কোনো যদি কোনো ওয়ার্নিং হয়, কোনো এরর, তাহলে কিন্তু আমরা এখানেই দেখতে পারবো। ঠিক আছে? তো এটা রান হইতে হইতে সবার ফিডব্যাকটা একটু নেই, কেমন লাগতেছে ক্লাস, কে কে বোরিং হইছে, ওকে সবাই কি ঘুমাই পড়ছে নাকি? না ভাইয়া, হ্যাঁ ক্লাসটা ভালোই ভালো লাগছে, আছে। বাট কথাটা একটু ল্যাগ দিচ্ছে, এটাই হলো একটু আফসোস। এছাড়া আর জি ভাই, নেটের প্রবলেম হলের তো নেটের অনেক অবস্থা প্রচুর। খুব খারাপ। জি ভাই, কথা ঠিক মতো বোঝা যাচ্ছে না। তো অলরেডি দেখো যে এখানে কিন্তু এবিটি ম্যানেজার চলে আসছে। ঠিক আছে, আমি যদি একটু ক্লিক করি, আচ্ছা আমরা এটা অন্য স্ক্রিনে হয়েছে, আমি এটা একটু এদিকে আনার ফোনটা। এই যে দেখতেছো আমাদের একটা ভার্চুয়াল ফোন কিন্তু এখানে আমরা তৈরি হয়ে গেছে। আমাদের Pixel দেখতেছি এটা হচ্ছে ফাস্ট রান হচ্ছে, তাই একটু সময় নিতেছে। হ্যালো। জি ভাইয়া। হ্যাঁ বলো। না ভাই, শোনা যাচ্ছিল না, তো ভাবছিলাম নেটের প্রবলেম। আমি ক্লাসে ছিলাম। তো যারা ক্লাসে ছিল তাদের তাদের তো অলরেডি আমি বলছি যে
ধরে বসতে হবে, কারণ দেখতেই পারতেছো কি অবস্থা, মানে মোটামুটি কিন্তু 3-4 মিনিট হয়ে গেছে রান করছে। তো ফার্স্ট টাইম একটু প্রবলেম হয়, তো একবার রান করে ফেললে পরে আর কিন্তু প্রবলেম হবে না, ঠিক আছে? হচ্ছে এই যে দেখো নিচে স্ট্যাটাস বারে যদি আমরা একটু তাকাই যে ইনস্টল হইতেছে আমাদের এই যে পিক্সেল ফোনের মধ্যে। তো দেখো অলরেডি লঞ্চ হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যে স্ক্রিনটা কিন্তু দেখছিলাম যে সিপিসি ফার্স্ট ক্লাস এবং হ্যালো ওয়ার্ল্ড লেখা, এই স্ক্রিনটাই কিন্তু আমরা এই পিক্সেল ফোনের মধ্যে দেখতে পাচ্ছি। এবং আমরা যদি চাই যে এটা এটা কিন্তু একটা ফোন, এটা চাইলে যে কেউ আমরা ইউজ করতে পারবো আমাদের মন মতো। এটার মধ্যে চাইলে গেমস ইনস্টল করে খেলতে পারবা যদি এরকম প্রসেসর থাকে, ফোন করা যাবে না। তো দেখো আমরা যদি এটা একটু মিনিমাইজ করি ফোন থেকে, আমি একটু দেখাই যে আমাদের এপিকেটা যে বিল্ড হয়েছে, ঠিক আছে? গেছে পুরাই, আমি এটা কাইটা দিলাম, তো আমি এটা ওপেন করলাম। এই যে দেখো যে সিপিসি ফার্স্ট ক্লাস নামে আমাদের একটা এপিকে কিন্তু বিল্ড হয়েছে, যদিও এটার কোনো লোগো বা কোনো কিছু নাই, বাট আমাদের নামটা কিন্তু দেখতে পাচ্ছি। তো এটা যদি আমরা ওপেন করি, এখানে যে জিনিসটা এটা হতে পারতেছে, ঠিক আছে? তো আজকের ক্লাস আমি এই পর্যন্তই করাইতে চাইছি। আজকে কোনো কিছু মানে কোডিং বা কোনো কিছু দেখাতে চাইতেছি না। আমি মনে করি যে এখন অনেকেই আছে যে অ্যান্ড্রয়েড ইনস্টল করো নাই, কারা কারা হচ্ছে অ্যান্ড্রয়েড ইনস্টল করো নাই? ভাই আমিও করেন। তো তাদেরকে বলবো যে শনিবারের মধ্যে হচ্ছে আমরা ক্লাসগুলো নিব হচ্ছে সপ্তাহে 2 দিন, একটা হচ্ছে শনিবার আর একটা হচ্ছে গিয়ে মঙ্গলবার। শনিবার ক্লাস নিব, রবি আর সোমবার হচ্ছে মানে কাজ করার টাইম থাকবে। এরপর মঙ্গলবারে ক্লাসে ঢুকেই আমরা প্রথমে সেটা দেখবো, ঠিক আছে? অথবা যদি দরকার পড়ে একটা ফেসবুকে একটা গ্রুপও ক্রিয়েট করে নিব, যেখানে হচ্ছে তাদের কাজগুলো সাবমিট করবে এবং সবাই দেখবে। যদি কোনো কারো কোনো সাজেশন থাকে ওগুলা কমেন্টে দিবা। আর হচ্ছে মেসেঞ্জার গ্রুপ শেয়ার হচ্ছে স্ক্রিন রেকর্ড করবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আর হচ্ছে কারা কারা হচ্ছে ইয়াতে কাজ করো, সরি মানে গিটহাব আছে কাদের কাদের? ভাই অ্যাকাউন্ট খুলে রাখছি শুধু। ওকে, যারা গিটহাব অ্যাকাউন্ট এখনো খোলো নাই তাদেরকে আমি বলবো একটা গিটহাব অ্যাকাউন্ট খুলে রাখার জন্য। অলরেডি যেহেতু অ্যান্ড্রয়েডের কাজ শুরু করছো, অবশ্যই হিসাবে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? কারণ হচ্ছে লাইক তুমি কাজ করতেছো, অনেক কাজ করো, অনেক অ্যাপ তৈরি করো, বাট তোমার কোনো রিসোর্স নাই, তুমি একজনকে দেখাইতে পারলা না যে তোমার এতগুলো অ্যাপের কাজ করছো বা কি করছো, তখন কিন্তু জিনিসটা মানে অথেন্টিক হয় না, তুমি একটু শিখছো বা কাজ করছো কিনা, ঠিক আছে? তো গিটহাব ক্রিয়েট করে ফেলো। আমরা নেক্সট কোর্সে অবশ্যই যে গিটহাবে কিভাবে অ্যাড করতে হয় ওই জিনিসটাও দেখানোর চেষ্টা করবো, যে গিটহাবে একটা প্রজেক্ট কিভাবে অ্যাড করতে হয়, বা তুমি চাইলে ইউটিউবে একটু সার্চ করলেই কিন্তু দেখতে পারবা, ঠিক আছে? প্রজেক্টটা ক্লোজ করি। ওকে ভাই। আমার ল্যাপটপ অলরেডি হ্যাং হয়ে গেছে, আমি একটু তাহলে কি দেখাই ভাই দিই যে আমার গিটহাব অ্যাকাউন্টটা তোমাদের যা তো হচ্ছে কি আমি একটু দেখাই দিই। আর যারা হচ্ছে একদম তাদেরকে আমি একটু এক্সট্রা এফোর্ট দেওয়ার জন্য, কারণ হচ্ছে আমরা কিন্তু অনেকগুলা জিনিস একসাথে দেখাবো, ঠিক আছে? যে আজকে যে জিনিসটা দেখাইলাম এখানে কিন্তু আমি এগুলো সব আলাদা আলাদা করে দেখানোর প্ল্যান ছিল আমার, ঠিক আছে? দেখা যাবে যে দেখা মানে একসাথে কিন্তু অনেক কিছু দেখাইতে কোনো প্রবলেম নাই, বাট হচ্ছে অনেকে দেখা যাবে যে প্রথম একটু অংশে মনোযোগ থাকবে, পরের অংশে কোনো মনোযোগ থাকবে না, আমি শুধু শুধু বক বক করে যাবো, এমন একটা জিনিস হবে। তো যাদের গিটহাব আছে লিংক দিতেছি গিটহাবের, যে এই যে প্রতিদিন যে আমি প্রজেক্টগুলো বা যেগুলো করাবো ওই প্রজেক্টগুলো হচ্ছে আমি গিটহাবে অ্যাড করে দিব। মানে যাদের প্রবলেম হবে বা কোডগুলো দেখার প্রয়োজন হবে তারা চাইলে গিটহাব থেকে আর কি প্রজেক্টগুলো নিয়ে নিতে পারো, ঠিক আছে? প্রত্যেকটা প্রজেক্ট গিটহাবে দিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং প্রতিদিনের যে ক্লাসের নাম থাকবে ওই নামে আমি প্রজেক্টগুলো ক্রিয়েট করব।
গিটহাবে, আর গিটহাবের লিঙ্কটা আমি অলরেডি দিয়ে দিছি, যাদের যাদের দরকার হয় তারা কপি করে বা রেখে দিতে পারো। যাদের অ্যাকাউন্ট এখন নাই তারা কপি করে রাখতে পারো, পরবর্তীতে মানে গিটহাবে ক্লিক করে জাস্ট এখান থেকে প্রজেক্টগুলো দেখে নিতে পারো, ঠিক আছে? তো এখানে আসলে তোমরা যে দেখতে পারবে এরকম বিভিন্ন প্রজেক্ট, যে প্রজেক্টগুলো আছে সবগুলো এরকম থাকবে। তো যেই প্রজেক্ট ক্লিক করে নিয়ে নিতে পারবে, ঠিক আছে? যে প্রজেক্টে ক্লিক করেছে, কোডে ক্লিক করে দেখো যে ডাউনলোড জিপ। যারা একদম গিটহাব ইউজ করতে পারে না তারা হচ্ছে ডাউনলোড জিপে ক্লিক করলে ফোল্ডারে ডাউনলোড হবে, আনজিপ করে জাস্ট ফোল্ডার ওপেন করলে হবে অ্যান্ড্রয়েডে। আর যারা গিটের কাজ পারো তারা জাস্ট ক্লিক কপি করে নিয়ে গিটের ওই কোড লিখলেই অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে? জি ভাই। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করতে যাইতেছি। আর হচ্ছে যারা যারা এখন অ্যান্ড্রয়েড ডিস্ট্রিবিউটর ইনস্টল করো নাই, তারপরে যে গ্রুপ আছে ওখানে মেসেজ দিবা, যে যারা পারো তারাও পারলে হেল্প করবে। আমি তো সবসময় অনলাইনে নাও থাকতে পারি, যখন যে থাকবা অবশ্যই হেল্প করার চেষ্টা করবা, ঠিক আছে? তো তুমি একটা জিনিস পারো ওই জিনিসটা দেখানোর চেষ্টা করো, নিজের প্র্যাকটিস হয়ে অন্যজন কিন্তু শিখে যাবে, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করতেছি। তো ক্লাস আজকের কেমন লাগবে একটু ফিডব্যাকটা জানতে চাইতেছি।